চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে তেলবাহী একটি জাহাজে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে ৩ জন নিহত হয়েছেন। বেলা ১১টার দিকে বাংলার জ্যোতি নামে একটি জাহাজে এই ঘটনা ঘটে, তবে আগুন লাগার কারণ জানতে পারেনি ফায়ার সার্ভিস। সোমবার সকাল 8:30টার দিকে বহির্নোঙর থেকে তেল বোঝাই করে ডলফিন জেটিতে ভিড়ে বাংলার জ্যোতি জাহাজটি। এর কিছুক্ষণ পর বেলা 11টার দিকে জাহাজের সামনের অংশে হঠাৎ বিস্ফোরণ হয়। জাহাজ কর্মীরা জানায়, বিশ্রাম নেওয়ার সময় হঠাৎ বিস্ফোরণে কেঁপে ওঠে জাহাজ। রিল্যাক্স হয়েছি, আমাদের মেসে গেছি আমি, কিছুক্ষণ পরে ব্রাস্ট হয়ে গেল, এরকম মানে জাহাজ বিকট এক সাউন্ড হয়েছে। হওয়ার পরে আতঙ্ক হয়ে বের হয়ে দেখি যে সবাই দৌড়াদৌড়ি করতেছে, তাকাইলাম সামনে আগুন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 8 ইউনিট সহ নৌবাহিনী, কোস্টগার্ড ও বন্দর কর্তৃপক্ষ প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রথমে জাহাজ থেকে ডেক ক্যাডেট সৌরভ সাহার মরদেহ উদ্ধার করা হয়। পরে নিখোঁজ শ্রমিক মোহাম্মদ হারুন ও ওয়ার্কশপ কর্মী নুরুল ইসলামের মরদেহ পাওয়া যায়। আমরা বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ কোস্টগার্ডের সাথে আমরা এখানে শিখের অগ্নি নির্বাপনে সচেষ্ট হই। আজ করে আপনাদেরকে ফাইনাল আপনাকে জানাতে পারবো যে আসলে কি হয়েছে বা কতটুকু কি পরিমাণে আছে। এটা একটা ভয়ঙ্কর পরিণতি হতে পারত, যেহেতু এটা তেলে ভর্তি জাহাজ। এটা একটা বিস্ফোরণের সম্ভাবনা ছিল এবং মিলিতভাবে নেভি, কোস্টগার্ড এবং পোর্টে প্রায় 10টা ট্রাক একসাথে আমরা ফায়ার ফাইটিং করেছি। সবার প্রচেষ্টায় দ্রুত জাহাজটি বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে বলে জানায় বাংলাদেশ শিপিং কর্পোরেশন। কুইক রেসপন্স এবং কালেকটিভ এফোর্ট দেখা যায়নি এবং নিঃসন্দেহে উদাহরণ হয়ে থাকবে। আমরা বাংলাদেশ শিপিং কর্পোরেশন প্রত্যেকটা অর্গানাইজেশনের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং আমি বলবো তাদের এই সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বড় একটা দুর্ঘটনা থেকে রক্ষা করা সম্ভব হয়েছে। জাহাজে থাকা 11,700 টন তেল সুরক্ষিত রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।